হ্যালো বন্ধুরা, তোমরা আমার জল আনতে যাওয়ার ভিডিওটি দেখেছো আর এটা হচ্ছে তার পরের ভিডিও। তো তার আগে বলি, আজকের এই ভিডিওতে তোমাদের ওয়েলকাম। আর তোমরা জানো যে আজকে মহাশিবরাত্রি। তো মহাশিবরাত্রির হচ্ছে এখন আমার যাই জোগাড় সব চলছে, সব কিছু তো আগের ভিডিওতে দেখিয়েছি। আর এখন হচ্ছে রাত্রি হয়ে গেছে, তো এখন আমরা হচ্ছে মন্দিরে যাব জল ঢালতে। তার জন্য সব কিছু রেডি করে নিতে হবে। আর এখন আমরা বসে গিয়েছি হচ্ছে সব যাই জোগাড় মানে ডালা সাজাতে আর কি। এইখানে মানে আগে বিয়ের আগেও আমি ডালা সাজিয়ে পুজো দিতাম, কিন্তু এখন এইখানে এসে এইখানে আমি দেখি তেমন কেউ কিন্তু ডালা সাজায় না। কিন্তু আমার যে আগের অভ্যেসটা আছে, তাই আমি আগের মতো আবারও ডালা সাজিয়ে নিচ্ছি। আর ফলমূল প্রসাদ যা আমি দেবো সব কিছুই কিন্তু আমার তো করা হয়ে গেছে, তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো। তো এখন হচ্ছে যে দেরি হয়ে গেছিলো, তো আমি তাড়াতাড়ি রেডি হলাম। আর এখানে মনে হয় মানে 4 প্রহরেও জল ঢালা যাবে, আর একবারে ঢাললেও ঢালা যাবে। তো ওখানে গিয়ে সেটা জানতে পারবো। আর মার বেটা ঘুরতে বেরিয়েছিল আজকে বিকেলবেলায় মানে সন্ধ্যের সময়। তো মন্দিরের ওখান থেকে খবর নিয়ে এলো যে আজকে নাকি 6:30টায় চলে আসবে ব্রাহ্মণ। এবার 6:30টায় যদি চলে আসে, তো আমি এত তাড়াতাড়ি আমি কী করে আমি নিয়ে যাব জল ঢালতে। তার জন্য এখন এই যে মা কিছুটা হেল্প করে দিল। মা কিন্তু প্রসাদ কাটছিল আগে থেকেই মা কিছুটা প্রসাদ কেটে রেখেছে। আর তারপরেও হচ্ছে যে আমিও বসলাম, দুজন মিলেই কাটবো, মাও কাটবে আমিও কাটবো। তো দুজন মিলে প্রসাদটা আমরা রেডি করছি। আর তার মধ্যে আমি আবার রেডি হলাম, আমি নিজেও রেডি হলাম। আর আজকে জল ঢালবো, শাড়ি তো পরতেই হবে। আর এই শাড়িটা দুপুরেই কিনে নিয়ে এসেছি জল ঢালার জন্যই, তোমরা দেখেছো আমার আগের ভিডিওতেই। তো এখন হচ্ছে এই যে মা আমি দুজন মিলে কিন্তু তাড়াতাড়ি করে জোগাড় করছি যেন যেতে পারি। কিন্তু মনে হয় পারবো না, আমাকে একে একে জল ঢালতে হবে। তো তাড়াহুড়ো করে লাভ নেই, কারণ পুজো করব তো ভালো করেই করব। আর 4 প্রহরে তো অনেকেই ঢালে, এবার দেখা যাক মন থেকে পুজো করলে নিজেও করা যাবে। তো এখন আমি ব্রাহ্মণ দিয়ে করতে পারবো কিনা ঠিক নেই, কারণ ব্রাহ্মণ বেটা খবর এনেছে যে 6:30টায় ব্রাহ্মণ চলে আসবে। কিন্তু 6:30টায় যদি চলে আসে, এখন হচ্ছে তোমার 7:30টা বেজেই গেছে। তো এখন আমার প্রসাদের যাই জোগাড় চলছে। এবার দেখা যাক, পুজো হয়তো হয়ে যাবে। কোথায় 6:30 আর কোথায় হচ্ছে 7:30। তো পুজো হয়েই যাবে, তো অসুবিধা নেই, আমি একাই জল ঢেলে আসবো। তো তার জন্যই আমি এরকমভাবে প্রসাদ সাজাচ্ছি। আর আগেও আমি পুজো করেছি, তো তখনও ব্রাহ্মণ ছাড়া, আমাদের যে মন্দির ব্রাহ্মণ ছাড়াও আমরা জল ঢেলেছি। পরে এখন হচ্ছে আমার বিয়ের 1 বছর আগে স্টার্ট হয়েছে, আমি শুরু করেছিলাম ওখানে ব্রাহ্মণ দিয়ে, বেটাকে দিয়ে ব্রাহ্মণ করিয়ে নিয়ে এসেছিলাম। তো এখন শুরু হয়েছে ব্রাহ্মণ দিয়ে ওখানেও, আর এখানেও হয়। কিন্তু বুঝতেই পারছো পুজোর দিন ব্রাহ্মণ অনেক জায়গায় পুজো দিতে যায়। তো দেখা যাক আমি পাবো কিনা ঠিক নেই। তো এক এক করে হচ্ছে প্রসাদ কাটছি। তো দেখাই যাক, তোমরা ভিডিওতে লাস্ট অবধি দেখতে থাকো। আমি একদম পুজো অবধি দেখাবো ভিডিও, মানে পুজোর শেষ অবধি দেখাবো, তোমরা দেখো, ভালো লাগবে। আমি হচ্ছে একটা থালায় আগে প্রসাদগুলোকে কেটে কেটে রেখেছি আমি আর মা, কারণ এইখানে ডাইরেক্ট সাজানো যেত না। তো আগে আমি অন্য একটা থালায় কেটে নিয়েছি। এবার সেই থালা থেকে আমি আমার পুষ্প থালায় যেই থালায় ডালা দেবো সেটাতে আমি এক এক করে সাজাচ্ছি প্রসাদগুলো। থালাটা কিন্তু বেশ বড়, কিন্তু বড় হলেও মনে হচ্ছে একটুখানি আমার প্রসাদের হিসাবে একটুখানি ছোট হয়ে গেল। আমি একটু বেশি করে প্রসাদ নিয়ে যাই, কারণ ওখানে আমি যারা থাকে তাদেরকে দিই, তার জন্যই। তো প্রসাদ আমার ডালাটা সাজানো হয়ে গেছে। আর এখন হচ্ছে ফুলগুলো নেব। তো এই যে দেখতে পাচ্ছ এক এক করে আমি ফুলগুলো প্লাস্টিকে ধুয়ে আমি ভরে নিলাম।
এখানে সব কিছু কিনেই নি, আমি আগের বছর গিয়েছিলাম তো সব প্যাক করেই দিয়েছিল, মানে যত কিছু লাগে সব কিছু দিয়েছিল। কিন্তু এইবার ব্যাটা গিয়েছিল ফুলের বাজার করতে, কিন্তু এখানে হচ্ছে এই ফুলটা আমাকে দেওয়া হয়নি, ছিল না। তো এই ফুলটা আমি জল নিয়ে আসার সময় রাস্তায় ভেঙে নিয়েছি। আর এই যে আমি ব্যাগের মধ্যে কিছুটা ভরে নিয়েছি জল, আমার ঘি মধু যা লাগে সব আমি ওই ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। বুঝো বেরো, আরে বেরোনো হয়ে গেছে আমার। আর এই যে আমার পুরো ডালা সাজা কমপ্লিট। এখন তো রাত্রি হয়ে গেছে প্রায়, এবার হচ্ছে আমরা এখন সবাই মিলেই যাব মন্দিরে, দেখা যাক কি হয়। তো বন্ধুরা আমরা মন্দিরে চলে এসেছি। আর এই যে আমি শিবলিঙ্গে এরকম সব কিছু সাজানো দেখে আমি ভেবেছি পুজো হয়ে গেছে, কিন্তু দেরি করে এসেছি তারপরেও দেখছি যে না, পুজো হয়নি। তো আমার খুব ভালো লাগলো, কারণ আমার জন্যই পুজোটা আটকে ছিল। তো আমি একদম সঠিক টাইমে এসেছি, ভগবান আমার হাতে পুজো নেবে। তো পুজোর ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো তোমরা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটি দেখতে থাকো।